তুমি এতদিন কী করেছো সেগুলো তুমি ভুলে যাও। আজকে থেকে তোমার জীবনের প্রথম অধ্যায় শুরু হবে। যেন সেই অধ্যায়ে মানুষ তোমাকে তোমার অধ্যায় পড়ে, তোমার ভাবার প্রতিটা মুহূর্ত বুঝতে পারে। তুমি নিজেকে তৈরি করো। তোমার পছন্দের 10টা বছর কিভাবে কেটেছে সেগুলো থেকে তুমি ভেবো না। এখন থেকে ভাবো, আগামী এই 1 মাসে আমি কিভাবে প্রস্তুতি নিই। যতই বাধা আসুক আমি উঠে দাঁড়াবো, চেষ্টা করব। এই 1 মাসে আমি যথেষ্ট পরিশ্রম করব, অনেক ভালো করে রেজাল্ট করার চেষ্টা করব। তোমাকে শুধু একটু কষ্ট বেশি করতে হবে, তাই তো তুমি সফল হবে। তবে তোমার সেটা বন্ধু বান্ধব আছে, সবার কাছ থেকে দূরে থাকো। কারণ পরীক্ষার সময় কেউ তোমাকে পাত্তা দেবে না, কেউ তোমাকে প্রশ্নের উত্তর বলে দেবে না। তবে আজকে থেকে এদেরকে এড়িয়ে চলো, কারণ তোমাকে অনেক বড় হতে হবে। তুমি যদি রেজাল্ট না ভালো করো তাহলে তোমাকে কেউ দাম দেবে না। তুমি সফল হও, তুমি সবার। আর তুমি যদি ব্যর্থ হও তবে তুমি নিজেই। তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। এই একটা মাস আশেপাশে সময় লস করো না। যারা সফল হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো তাকে ওই জায়গায় যেতে কতটা পরিশ্রম করতে হয়েছে। তুমি প্রতিদিনই 10টা ঘন্টা না পারলেও মূলত 2 থেকে 3 ঘন্টা দেওয়ার চেষ্টা করবে। মূলত সর্বনিম্ন বলেছি 2 থেকে 3 ঘন্টা। তারপরে তো ভালো একটা রেজাল্ট করতে পারবে। তোমার মাথা থেকে সব কথাগুলো বাদ দাও। একটা কথায়ও মূল্য থাকবে না, সেটা তোমার এই 1 মাসের পরিশ্রমে হবে। তবে তুমি তার সফলতা হতে পারবে এবং মানুষের সাথে ভালোভাবে থাকতে পারবে। রেজাল্ট খারাপ হলে হয়তো তোমাকে অনেক তাদের পাশেও নেবে না। তুমি যদি রেজাল্ট দিয়ে খারাপ করো এবং ফেল করো তাহলে তোমাকে কেউ দাম দেবে না। তবে চেষ্টা করো আজকে থেকে, এই রমজান মাস থেকেই তুমি নিয়ত করো, আমি সর্বচেষ্টায় আমি ভালো রেজাল্ট করার চেষ্টা করব।